হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজ আমি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের ইংরেজি সেকেন্ড পেপার ক্লাস দিতে যাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে দশম শ্রেণীর যে ইংরেজি দ্বিতীয় বিষয়টি রাইট ফর্ম অফ ভার্বের প্রথম পর্ব আলোচনা করতে যাচ্ছি। তা হাতের কাছে যদি তোমাদের খাতা কলম থাকে তাহলে তোমরা হাতের কাছে রাখবে। আমি মূল আলোচ্য বিষয়ে যেতে চাই, আর এই আলোচ্য বিষয়ে তোমাদের অত্যন্তই গুরুত্ব দেওয়া দরকার আছে যে রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বসের আলোচ্য বিষয় ডিফারেন্ট রাইট ফর্ম অফ ভার্ব, আর সংক্ষেপে বলি DRFV, অর্থাৎ ডিফারেন্ট রাইট ফর্ম অফ ভার্ব। নিচে লেখা আছে ইংরেজি ভার্বের বিভিন্ন রূপ। শুরুতেই বলছি যে ক্লাস 10 তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা দশম শ্রেণী পড়াশোনা করে তাদের এই সাবজেক্টটা অনেক সময় অনেক কঠিন, ডিফিকাল্ট মনে করে, যার জন্য আমি সহজ করে এটা যাতে তোমরা সহজেই বুঝতে পারো, পরীক্ষায় লিখতে পারো, যার জন্যে এই বিষয়টাকে আমি তোমাদের সামনে মূল বিষয়গুলো কি, মানে মূল বিষয়গুলো আলোচনা দরকার আছে, কি দরকার আছে, কি দরকার আছে রাইট ফর্ম অফ ভাগ করতে গেলে, এই বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে টেন্সের উপর। এই টেন্সে আমাদের 12টা টেন্স আছে। এই 12টা টেন্সের উপর যে ভার্বগুলো আছে, আমাদের প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব, এইগুলো আমাদের আয়ত্ত করার দরকার আছে। তো এরপরে আমি তোমাদের সঙ্গে পরিপূর্ণ রাইট ফর্ম অফ ভার্ব জানার জন্য আমি অবশ্যই পর্যায়ক্রমে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, এইভাবে আমার এই ক্লাস চলতে থাকবে। তোমরা অনলাইনে ক্লাসে তোমরা একটু খেয়াল করবে এবং দেখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাইট ফর্ম অফ ভার্ব মানে হচ্ছে ভার্বের বা ক্রিয়ার সঠিক রূপ, যেটি আমরা অনেক সময় বলি যে পার্ট অফ স্পিচের বিশেষ একটি অংশ। ভার্ব যা না হলেই চলে না, একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টাকে আমরা এই জন্যই বলি, যদি ইংরেজি ভাষাকে শুদ্ধভাবে লিখতে, পড়তে, বলতে চাই, তাহলে আমাদের বিশেষভাবে লেখার ক্ষেত্রে এই রাইট ফর্ম অফ ভার্বটি অত্যন্তই গুরুত্বপূর্ণ। সো আমি ব্ল্যাকবোর্ডের দিকে একটু লক্ষ্য করব, বা তোমরা লক্ষ্য করবে যে ডিফারেন্ট রাইট ফর্ম অফ ভার্বসের ইংরেজি ভার্বের বিভিন্ন রূপ। যদি আমরা রাইট ফর্ম অফ ভার্ব বা ভার্বের সঠিক রূপ জানতে চাই, তাহলে আমাদের ভার্বের কয়েকটি বিশেষ বিশেষ অংশ আমাদের জানতে হবে। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে বেস ফর্ম। বেস ফর্ম বলি ভার্বের, আমরা প্রেজেন্ট ফর্মকে বলি বেস ফর্ম। এক্ষেত্রে আমরা বেস ফর্ম ধরে নিয়েছি। বেস ফর্ম হচ্ছে যেমন রাইট, রিড, ইট, গো, বাই ইত্যাদি। এরকম অনেক বেস ফর্ম বা ভার্বের মূল প্রেজেন্ট ফর্ম থাকতে পারে। তো এটি আমাদের প্রথম ভার্বের বিশেষ কাজ। আর দ্বিতীয়টি হচ্ছে যে পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম হচ্ছে রাইট, রিড, রাইটের পাস্ট টেন্স রুট, রিডের পাস্ট টেন্স লেফট, ইটের পাস্ট টেন্স অ্যাট, গো এর পাস্ট টেন্স ওয়েন্ট, বাইয়ের পাস্ট টেন্স হচ্ছে গট ইত্যাদি, ইসিটি। তারপর নাম্বার 3, পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্মে কি কি থাকে আমরা জানি ভার্বে, সেটা হচ্ছে যেমন রাইটের পাস্ট পার্টিসিপল হচ্ছে, রুটের পাস্ট পার্টিসিপল হচ্ছে রিটেন, রেড, ইটেন, গন, বট, এটসেট্রা। এইভাবে নাম্বার 4 এ লেখা আছে জিরান ফর্ম। জিরান ফর্মটা কি? আসলে এই যে আমরা দেখতে পাচ্ছি বেস ফর্ম রাইট, এই বেস ফর্ম রাইটের সাথে যদি আমরা আইএনজি যুক্ত করি, তাহলে সেটি হচ্ছে জিরান হয়ে যাবে। মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করে, তাহলে সেটা হচ্ছে কি রাইটিং, ইটিং, গোয়িং, বাইং, এটসেট্রা।
এরপর আসছি নাম্বার 5, ইনফিনিটিভ ফর্ম। ইনফিনিটিভ ফর্ম কোনগুলি? যদি আমরা রাইট ফর্ম অফ ভার্ব করতে চাই তাহলে ইনফিনিটিভ ভার্ব কি সেটা আমাদের জানা দরকার। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে রাইট লেখা আছে, এখানে রাইটের পূর্বে টু লেখা আছে। এখানে ডিফারেন্স হলো একটাই, যে মূল ভার্বের আগে টু প্রিপজিশন যদি ব্যবহার করি সেটি হচ্ছে ইনফিনিট বা ইনফিনিটিভ ভার্ব। টু রাইট লিখতে, টু ইট খাইতে, টু গো যেতে, টু বাই কিনতে, এটসেট্রা ইত্যাদি। এরপর আসছি 6 নাম্বার। 6 নাম্বারে লেখা আছে যে থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম ভার্ব। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার ফর্ম অফ ভার্ব। এক্ষেত্রে আমরা জানি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়, যার জন্য আমরা কি করেছি, এই যে রাইট শব্দটা আছে সেক্ষেত্রে থার্ড পারসন আমরা ধরে নিই, সেই জায়গায় আমরা রাইটস লিখেছি, ইটস লিখেছি, এস যুক্ত করেছি, গোস লিখেছি, জিউএস গোস লিখেছি, এটসেট্রা। তো বন্ধুরা, এই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের 6টি ধারা বা ফর্ম, যার উপর ভিত্তি করে এই রাইট ফর্ম অফ ভার্ব একটি প্যাসেজ আকারে দিতে পারে। তার মধ্যে আমাদের সলভ করতে হবে, পরীক্ষা প্রশ্ন উত্তর পড়বে আমাদের এগুলি সমস্যা সলভ করতে হবে। তো 1 থেকে 6 পর্যন্ত যে ফর্ম আমরা জানলাম রাইট ফর্ম ভার্বে, আমরা তারই প্রেক্ষাপটে উদাহরণ নিচে দিয়েছি। এই উদাহরণটা যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে, যেমন এক্সাম্পলস অফ ডিফারেন্ট ফর্ম অফ ভার্ব, মানে বিভিন্ন ভার্বে বিভিন্ন ধরনের উদাহরণগুলো আমি দিয়েছি যাতে তোমরা সহজেই বুঝতে পারো। লক্ষ্য করো নাম্বার না, এখানে এতে লেখা আছে রানি স্যুট, ড্যাশ চিহ্ন দেওয়া আছে, পরীক্ষা দেওয়া থাকবে এরকম এবং ব্রেকেট দেওয়া থাকবে এরকম ভার্ব, আর দেওয়া আছে অবজেক্ট এ লেটার। অর্থাৎ রানি স্যুট, এখানে যে রাইট শব্দটা লেখা আছে, উত্তর এই সাইডে লেখা আছে, রাইট রাইটে থাকবে। অর্থাৎ মনে রাখতে হবে শুড, কুড, মাইট এসবের পর মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম বসে। অর্থাৎ রাইট থাকলে রাইট বসবে, গো থাকলে গো বসবে, ইট থাকলে ইট বসবে, স্পিক থাকলে স্পিক বসবে, এইরকম। তো এখানে শুডের পরে আমরা কি ব্যবহার করেছি, রাইট, যেখানে ব্র্যাকেট ছিল, এই রাইট যেটা আছে সেটা সঠিক, এটা ব্যবহার পুরো পরিবর্তনের দরকার নেই, ভার্বের পরিবর্তনের দরকার নেই। বি নাম্বার সি, এখানে ব্ল্যাঙ্ক দেওয়া আছে, মাঝখানে রাইট দেওয়া আছে, এ লেটার ইয়েস্টারডে। আবার অ্যান্সারে লেখা আছে রুট। অর্থাৎ বলা হচ্ছে এই যে একটি সেন্টেন্স, এগুলি নিয়ম আছে, এই সব নিয়মগুলো আমরা পর্যায়ক্রমে পরবর্তীতে আমরা আলোচনা করবো। জাস্ট একটি উদাহরণগুলো তোমাদের দেখাচ্ছি। যেমন ইয়েস্টারডে, ইয়েস্টারডে কি বিগত দিন, গতকালকে, অতীতকাল। এই ধরনের সেন্টেন্সের শেষে যদি অতীতকাল উল্লেখ থাকে তাহলে ভার্বটাও অতীত হয়ে যাবে, যাতে রাইটের জায়গায় কি হবে রুট হবে। নাম্বার 3, সি হ্যাজ অলরেডি ড্যাশ রাইট এ লেটার, উত্তরে দেওয়া আছে রিটেন। অর্থাৎ আমরা জানি এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি হ্যাজ হ্যাভ থাকে এবং অলরেডি ইতিমধ্যে যদি অলরেডি উল্লেখ থাকে সেক্ষেত্রে মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল হবে। আবার ডিতে লেখা আছে সি স্টার্ট ড্যাশ রাইট এ লেটার। সো এই যে একটি বাক্য, তার উত্তর দেওয়া আছে রাইটিং। কেন রাইটিং দেওয়া আছে, এখানে সি এর পরে স্টার্ট দেওয়া আছে, মূল ভার্ব ফার্স্ট ফর্ম বা ভার্বের সেকেন্ড ফর্ম বা ভি2 বলি আমরা, আছে দুটি ভার্ব একসাথে সাধারণত প্রেজেন্ট ফর্ম হতে পারে না, যদি প্রেজেন্ট ফর্ম হতে পারে না অথবা পাস্ট ফর্ম হতে পারে না। একটি পাস্ট ফর্ম হলে অপরটি অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে সেটা করতে পারবো। অনেক সময় জিরান ব্যবহার করে বলি, যেমন সি স্টার্ট, এখানে হবে সঠিক প্রশ্নোত্তরটি রাইটিং। আবার ই নাম্বার, ইতে লেখা আছে সি ওয়ান্টস ড্যাশ রাইট এ লেটার, এখানে উত্তরে দেওয়া আছে টু রাইট। অর্থাৎ সি ওয়ান্টস সাবজেক্ট এবং ভার্ব,
কিন্তু ওয়ান্স অফ ভার্ব মূল ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, আর রাইট অফ মূল ভার্বের বা প্রেজেন্ট ফর্ম বেস ফর্ম। কিন্তু এক্ষেত্রে দুটি ভার্ব যদি একসাথে থাকে, বেস ফর্ম থাকে, তাহলে একটি বেস ফর্মের পূর্বে টু ব্যবহার করতে হয়। সেই জায়গায় আমরা টু রাইট ব্যবহার করেছি। এবার আসছি এফ নাম্বারে লেখা আছে সি রাইটস এ লেটার ডেইলি, অর্থাৎ সি সাবজেক্ট, রাইটস ভার্ব, এ লেটার এ ডেইলি, এটি একটি অবজেক্ট। তার মানে আমরা এই জায়গায় পরিষ্কারভাবে বুঝি যে সি একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য মূল ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। মূল ভার্বের সাথে কি যুক্ত হয়েছে? এস যুক্ত হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ডিফারেন্ট রাইট ফর্ম অফ ভার্বের বিশেষ অংশ আমরা জেনে গেলাম, যেটি আমরা বেস ফর্ম কোনগুলো বলে, পাস্ট ফর্ম কোনগুলোকে বলে, তারপর পাস্ট পার্টিসিপল ফর্ম কাকে বলে, জিরান্ড ফর্ম কি, ইনফিনিটিভ ফর্ম কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে আমরা কি বুঝি। মূলত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে তোমাদের এখানে প্রশ্ন থাকতে পারে। প্রশ্ন এই জন্যই থাকতে পারে কখন এস বসে, কখন ইএস বসে। বন্ধুরা একটু যদি লক্ষ্য করো তো দেখতে পাবে, যদি মূল ভার্বের শেষে এস থাকে, ডাবল এস থাকে, সিএস থাকে, ও থাকে, এক্স থাকে, এইরকম বর্ণগুলো যদি থাকে মূল ভার্বের শেষে, তখন আমরা ইএস ব্যবহার করব। যদি এগুলি কিচ্ছুই না থাকে তাহলে সরাসরি মূল ভার্বের সাথে আমরা এস যুক্ত করতে পারব। তো আমরা আজকে মোটামুটিভাবে এই 6টি ফর্ম আমরা জেনে গেলাম। এই 6টি ফর্মের উপরেই আমাদের যত রাইট ফর্ম অফ ভার্ব আছে সেগুলো আমরা সলভ করতে পারব। পর্যায়ক্রমে আজকের এই রাইট ফর্ম ভার্বের বিশেষ আরও কিছু অংশ রয়েছে, যেগুলি আসলে না জানলেই নয়, যার জন্য আমি তোমাদের সঙ্গে সরাসরিভাবে আমি খাতা কলমে ব্ল্যাকবোর্ডে লিখে দিচ্ছি। আসলে প্রথমত আমরা এই বেসিক যে ধারণাগুলো পেয়েছি তার মধ্যে আরেকটা বেসিক কিছু আছে, আর একটু বেসিক আছে, সেটি হচ্ছে বেসিক কনসেপ্ট বলি আমরা। একটু খেয়াল করো, BASIC বেসিক কনসেপ্ট, কনসেপ্ট মানে মৌলিক ধারণা, যেগুলি আমাদের ব্যক্তি জীবনে অত্যন্তই দরকার। সেটি হচ্ছে নাম্বার 1, যেমন বি ভার্ব বলতে আমরা বুঝি যেমন এম, ইজ, আর, তারপরে রয়েছে ওয়াজ, তারপরে রয়েছে ওয়ের, তারপরে রয়েছে বিং, BEING, তারপর বি। এইগুলি হচ্ছে বি ভার্ব। প্রশ্ন করতে পারে ছাত্ররা, বি ভার্ব কোনগুলি, কিভাবে চেনবে? বি ভার্ব সবসময় জেনে রাখতে হবে, যখনই ব্র্যাকেটে এরকম দেওয়া থাকে বি, তখন আমরা এই বি ভার্বগুলোকে ব্যবহার করতে পারি। সুতরাং এর, ইজ, আর, ওয়াজ, ওয়ের, বিন, এগুলি হচ্ছে বি ভার্ব। নাম্বার 2 হচ্ছে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব কোনগুলি আমরা বলবো? হ্যাভ ভার্ব হচ্ছে যেমন হ্যাভ, হ্যাজ, তারপরে আছে হেভি, HAVING, হেভি। এইগুলি সাধারণত হ্যাভ ভার্ব বলা হয়। তার ব্যতিরিক্ত বা অতিরিক্ত কিছু নেই। হ্যাভ ভার্ব বললে আমরা এইগুলি ধরে নিব, হ্যাভ, হ্যাজ, হ্যাভ, হেভি। তারপর আসছি 3 নম্বরে ডু ভার্ব, ডু ভার্ব। ডু ভার্ব কোনগুলি? যেমন ডু ভার্ব হচ্ছে ডু, অবলিক, ডাস, অবলিক, ডিড। এই তিনটি হচ্ছে ডু ভার্বের মধ্যে পড়ে। আর এবার আসছি মডেল ভার্ব। তো মডেল ভার্ব আমরা বেশ মোটামুটিভাবে মডেল ভার্বকে আমরা অনেকেই সন্দেহ করি কোনগুলো হতে পারে এই মডেল ভার্ব। এই মডেল ভার্ব হচ্ছে যেমন MODEL, মডেল ভার্ব কোনগুলি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
যদি লক্ষ্য করে মডেল ভার্বগুলো যেমন এখানে আছে আমি বলি সি এ এন ক্যান, পাস্ট টেন্স হয়ে যাবে পুট, তারপর আছে স্যার, তারপরে যাবে স্যুট, যদি থাকে উইল হয়ে যাবে পাস্ট টেন্সে উড, পাস্ট টেন্সে উড, যদি মেয়ে থাকে সেটা হচ্ছে যাবে মাইট, হ্যাঁ, তারপর আছে মাস্ট, MUST মাস্ট, তারপর আছে ডেয়ার, DARE ডেয়ার, তারপর আছে নি, NWD নি, তারপর আছে নিটের পরে রাদার, RATHER রাদার, তারপরে হ্যাড ব্যাটার, HAD হ্যাড, হ্যাড ব্যাটার, হ্যাড ব্যাটার, হ্যাড ব্যাটার, এরপর আছে ought to, OUGST ought to, তারপরে used to, তারপর হচ্ছে GIG going to, তারপরে M2, তারপরে আছে R2, তারপর হচ্ছে was to, তারপর were to, WERE were to, এরপর হচ্ছে have to, has to। এইগুলি হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব বা মডেল ভার্বটাকে বলি আমরা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই প্রাথমিক প্রথম পর্বের যে বেসিক কনসেপ্টগুলো আমরা জানলাম এবং এর আগে যে আমাদের বিষয়গুলো রাইট ফ্রম ভার্বের যে বিষয়গুলো বেস্ট ফর্ম কি, পাস্ট ফর্ম কি, পাস্ট পার্সন কি, জিরান্ড কি, ইনফিনিটিভ কি, থার্ড পার্সন কি, এইগুলি আমরা জানলাম। জানার পরে আমরা নিচে কয়েকটি উদাহরণও দিয়েছি। তো বন্ধুরা, পরবর্তী দ্বিতীয় পর্বে আমরা যে ক্লাসটা শুরু করব তা তোমরা একটু দয়া করে দেখবে, তাতে তোমাদের পরীক্ষায় অত্যন্তই গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করে বলে আমার বিশ্বাস। আজকের মতো আমি আমার এই ক্লাস এখানে শেষ করছি। আবার দেখা হবে। সি ইউ লেটার। থ্যাংক ইউ ভেরি মাচ।